ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকালে ফুটবল হলো, সবাই আসেনি, 8 জন মতন এসছে। 10 জন 12 জন আসার কথা। এখন খেলা শেষ, এটা নিতে এসছি ফটো তুলবো বলে। এখনও খেলা চলছে, প্র্যাকটিস। আচ্ছা, অল্প খেলা হয়েছে, তাও কত ঘামিয়ে গেছি। মেক্সিকোর এই জার্সিটা পরে এসছি। সব হচ্ছে এখন পোস্ট দিতে বসে গেছে, এটা সেট করে নি আগে। তুই কি করছিস সকালবেলা এখানে? হ্যাঁ, গেম খেলবি? সকালবেলা ঘুম থেকে গেম খেলে? তুই আজকে চলে যাবি? কখন? আগে বল কখন যাবি? আজকে তো সোমবার। এখনই বাজারে এসছি আখের রস খেতে, আর মায়ের জন্য 20 টাকা নিয়ে যাচ্ছি কাছ থেকে করে। দিচ্ছি তোমাকে, ধরতে দিলাম। কিভাবে রসটা ঢালছি দেখো। সকালে ব্রেকফাস্টেই ছাতু। এখনই 2:35 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল, যায় না কেন। কালকে ঘুমিয়েছি, তারপর সকালে ঘুম পাচ্ছিল। ফুটবল খেলার জন্য না ঘুম অনেক চাহিদা রয়েছে সব। তাও কালকে সেই 12টায় শুয়ে 6:30টায় উঠে গেছি। খেলবো না করে আজকেও খেলে নিয়েছি। যাই হোক, এখন ভাত খেয়ে তারপরে বাবার দোকানে যাব। আজকে রান্না হয়েছে এই শুক্তো, মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা, করলা দিয়ে, আর এই সয়াবিন আলুর তরকারি। 3:30 বাজে, এখন যাচ্ছি বাবাকে ভাত দিয়ে আসতে। বাবাও দেরি করে গেছে, ওই জন্য আমি আজকে দেরি করেই যাচ্ছি। গ্যাস দিচ্ছে তো যারা আগে বুক করেছে, আমরা পেলাম না রে। মুড়ির দোকান বন্ধ দুটোই। গাড়ি দুটো আটকে গেছে, একটা গাড়ি ড্রেনের ধারে পুরো ঢুকে গেছে অনেকটা, তো ওই জন্য আবার ঘুরে যাচ্ছি। গুরু ব্রহ্মা গুরু গুরু শিব গুরু রাম। গেছিলাম ফুটবল খেলতে, অনেক দিন পর আবার বড় মাঠে ফুটবল খেলতে গেলাম। এই মাঠে খেলা, তা বড় মাঠে খেলে না খুব দৌড়াদৌড়ি করতে হয়, প্রচুর কষ্ট, ওই জন্য চাই না। কিন্তু ওখানে বন্ধু বান্ধবরা রাগারাগি করে, তাই আজকে গেছিলাম। পুরো হাঁপিয়ে গেছি, মাথায় বালি একদম ভর্তি, তাই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসে স্নান করলাম। খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাবো না, ভাত খেয়ে তারপর টিউশন পড়াতে বসবো। 8:15 টিউশন পড়ে উঠলাম, আর এবার যাবো পাটুলিতে। একটা ট্রেড ফেয়ার বসেছে, ইন্টারন্যাশনাল মেলা, তো ওটা আজকেই লাস্ট আর কি, ওটা দিয়ে ঘুরে আসি। বাস এগোতেই পারছে না, জ্যাম হয়ে গেছে জায়গাটা। 8 ঘন্টা হয়ে গেছে, ঝমঝম দিচ্ছে, এখান থেকেই বেরোচ্ছে না। মেলাটা গিয়ে পাবো বলে মনে হচ্ছে না, অলরেডি 1:30 বাজে। হ্যাঁ, আটকেই আছে এখানটা, বেরোচ্ছে এরা, মানে দাঁড়িয়েই আছে, কিছুতেই বেরোতে পারছে না। স্টিল এই ঝমঝম ব্রিজের কাছে 8 ঘন্টার বেশি হয়ে গেছে। মেলাটা হচ্ছে 9:30 অবধি খোলা থাকবে। আমি চলে এসেছি মোটামুটি কাছাকাছি, কিন্তু বাসটা যা শুরু করেছি না, এখন আজকে আর পৌঁছাতে পারবো না। বেরোচ্ছি না ওখান থেকে, এই 15টা বাজে নামালো একটু আগে। পাটুলির এই দিকটা বেস্ট, এত সুন্দর সাজানো গোছানো, আলো, গাছপালা, এত সুন্দর, মানে ওয়েল মেনটেন, কোনো ময়লা নেই, কিছু নেই, হাঁটতেও ভালো লাগে আর কি, এত সুন্দর। এই মেলাটার ব্যাপারে আমি জানতাম না, অনেকেই বলবো তুমি আগে এসছো না, এখন লাস্ট দিন আসতে দেখে কেউ আসতে পারবে না। আজকে ব্লগে দেখেছি, ভিডিওতে, ইনস্টাতে, তারপরে এখানে যে বিকাল ফাঁকা আছে, ঘুরে আসি। এই যে এই লাইটটাও আমি দেখেছি, মানে আমি ঠিকঠাক এসছি আর কি। পুলিশ স্টেশন থেকে এদিকে সামনে বলছিল, ভালো লাগছে এই জায়গাটা, সুন্দর।
আলো দিয়ে সাজিয়েছি। মানে এই জায়গাটা সত্যিই চমৎকার, এত সুন্দর সাজানো গোছানো। তুমি দেখো প্রত্যেকটা জায়গায় তুমি বসে আড্ডা মারতে হবে, গল্প করতে হবে। ওদিকে চায়ের দোকান আছে, অনেকে দেখলাম চা টা খাচ্ছে, গল্প করছে। খুব সুন্দর জায়গা, এই সোসাইটিটা খুব ভালো। বন্ধু বান্ধব থাকলে তো ভালো লাগে, কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি খেয়াল করেছি। মানে আমি একাও কোথাও ঘুরতে যেতে পারি। দুর্গাপুজোতে আমি একা ঘুরতে গেছি, ঘুরলাম খেলাম দিলাম, আমি একাও হ্যাপি রাখতে পারি আর কি। 10 জনকে না হলেও চলে আর কি, এরকম ব্যাপার। এদিকে আবার কালারিং টিউবগুলো দিয়েছে, ওর জন্য আরও বেশি ভালো লাগছে। পুরো একদম ওদিক থেকে শুরু করে এখান থেকে পরপর কালারিং টিউব দিয়ে সাজিয়েছে। চলেই এসছি বলতে বলতে। আমি আজকেই শেষ, আর আমার কাছে এই 35-40 মিনিট আছে পুরোটা ঘুরে দেখার জন্য। চলো, এই যে টিকিট কেটে নিয়েছি, চলো যাওয়া যাক। এই হচ্ছে গিয়ে সেই ট্রেড ফেয়ার, খুব একটা বেশি বড় না। এখান থেকে শুরু হচ্ছে, দেখা যাচ্ছে কোথায় শেষ। আমি কদিন আগে যে মেলাটায় গেছিলাম শ্যামবাজারে, ঠিক আছে, সৃষ্টি মেলা, ওটা যেরকম আলাদা আলাদা ছিল, এখানে ওরকম আলাদা আলাদা করা গেছে। একটা একটা করে ঘুরে দেখি। প্রথমে এটা দিয়ে ঘুরে আসি, হল 1 ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। জায়গাটা বিশাল বড়, আর সময়ও নেই ধরে ধরে জিজ্ঞাসা করে করে দেখাবো যে আগের মেলাটার মতো। দেখছি খুবই সুন্দর। বইয়ের এখানটা এলাম, তো এই বইটা আমার পছন্দ হয়েছে, এই যে স্টপ ওভার থিঙ্কিং। আর দু একটা বই কেনার ইচ্ছা রয়েছে, তো ভাবছি এই বইটা নেবো। কিছু বইয়ের কালেকশন ছিল, আর এখনও শখ আর কি। তো দুটো বই আমার পছন্দ হলো, দুটোই নিয়ে নিলাম। এটা তো দেখালাম 150 নিল এটা, আর এটাও নিয়েছি রিচ ড্যাড পুয়ার, এটা হচ্ছে কি 200। এই বইটা আমার পছন্দ হয়েছে, তবে এখন নেবো না, ফটো তুলে রাখি, ভিডিও করে রাখি, পরে নিতে পারবো। ভালো, এইসব বইগুলো পড়া উচিত। সারাউন্ডেড বাই ইডিয়েটস। আর এইটা একটা চোখে পড়লো, অ্যানশিয়েন্ট ইজিপ্ট। আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে। বাহ, এত কালারফুল আর কি সুন্দর, পড়তেও ভালো লাগবে, অনেক কিছু জানা যাবে এইসব থেকে। জিনিসটা আমি ইনস্টাগ্রামে দেখছিলাম, 600 টাকা বলছে, বেশ ভালো, খারাপ না। ফার্নিচার ইন্টেরিয়ারের বাইরে এই জায়গাটা তো কিন্তু এরকম নানা রকম জিনিস রাখা রয়েছে। এটা দেখো কত সুন্দর। তারপরে এইটা ইউনিক, পছন্দ হবে দেখলে, প্রত্যেকটা জিনিসই সুন্দর। হাতিগুলো বেশ ভালো লাগছে কিন্তু এগুলো দেখতে। তারপরে ধরো এইটা, এটা তো আরও সুন্দর। এই যে একটা দোলনা বাড়ির বারান্দায়, 28,000। এত সুন্দর ডিজাইন করা, তো দেখলে পছন্দ হবে। এইখানে দেখো সব কি করছে, নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে সাজানো রয়েছে জায়গাটা। এগুলো কি গো? হ্যান্ড ড্রাম। এগুলো কিসের তৈরি গো? মেটালের। খাওয়ার জায়গা রয়েছে ভালো, এখানে পিঠে পুলি রয়েছে নানা রকমের, এখানে নানা রকমের ফ্রাইড আইটেমস, ভাজাভুজি সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে। চাউমিন, ফ্রাইড রাইসও রয়েছে। হল 2 থেকে ঘুরে আসি, ইন্টারন্যাশনাল আর লাইফস্টাইল। 9টা 10, 9:30 বন্ধ হয়ে যায়, মোটামুটি সবাই গোছাচ্ছে আর কি। ওই নানা রকমের জামা কাপড়, জামদানি থেকে শুরু করে চুড়িদার, নানা রকমের ড্রেস আর কি, পরপর সেই সবেরই দোকান। এই জায়গাটা দেখো, এটা আমি ভিডিওতে দেখেছি। এটা পিচ, এটা একটা নাটস। জিজ্ঞাসা করলাম, কি বললাম ভালো শুনতে পাচ্ছি না, 2-3 বার জিজ্ঞাসা করার পরও। এই জায়গাটা কিন্তু চমৎকার লাগছে দেখতে, নানা রকম ড্রাই ফ্রুটস, বাদাম, আখরোট, আঞ্জির, সব জিনিস দিয়ে সাজানো। এই দোকানটার ভিডিওটাই আমার ইনস্টাগ্রামে এসেছিল। নানা রকমের সুইটস রয়েছে, ভিডিওতে বলছিল আরবের যে সুইটস সেগুলো বিক্রি করে। এই যে নানা রকমের সুইটস রয়েছে, এই ভিডিওগুলো দেখে আমি এসেছি, তারপরে বাকিটা রিসার্চ করেছি। কত ধরনের
দেখতেও কত সুন্দর, নানা রকম সুইটস দিয়ে সাজানো এই দোকানটা। এটার মধ্যে পুরো সব আছে, ঠিক আছে, 20 ধরনের। এটার দাম হচ্ছে 1400 বলছে। আমার ইচ্ছা ছিল বাট অনেক দাম, 1400 টাকা। তবে সুন্দর, বেশ ভালো, ইউনিক। বাকি এখানে আবার সেই বাসনপত্র, কানের দুল, এইসবের দোকান আবার শুরু হয়েছে। ড্রাই ফ্রুটস আর হচ্ছে মিষ্টির দোকানটাই সব থেকে ভালো এখানে। এই যে খাবার দোকান, চোখে বললো লিট্টি চোখা। যাই হোক, চলো, আর কিছু দেখার নেই এখানে। ও, আদিবাসী অয়েলের এখানে স্টল দিয়েছে। এই যে আতর, দুবাই লেখা আছে, দুবাইয়ের আতর, পারফিউম, বহু লোক কিনছে। আমি টেস্ট করলাম কতগুলো টেস্টার দিয়ে, এটা বেশ ভালো লাগছে। ভাবছি নেবো কি নেবে না। 6 ml রয়েছে, 200 করে বলছে। আমি একটা আতর নিলাম 200 টাকা দিয়ে। আতরের ঠিক পাশেই এই জায়গাটা খুব সুন্দর, নানা রকম ছবি, কাঠের জিনিস। তবে বন্ধ করে দিচ্ছে কারণ অলরেডি 9:25। যাই হোক, এটা ঘুরে দেখলাম। লাস্টে একটা গয়নার দোকান, চলো বেরোনো যাক। ইন্টারন্যাশনাল লাইফস্টাইল অ্যান্ড প্রসেসড ফুড, চলো রানিং ঘুরে আসি। এখানেও সেম, শুরুতে সেই জামা কাপড়ের দোকান, গয়নাগাটি। এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস রয়েছে। যাই হোক, বেশি সময় নেই, 5-6 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। রানিং ঘুরে আসি। আগের যেটা গেছি ওটা এটা সেম, এই জামা কাপড়, ড্রাই ফ্রুটস, এইসবের দোকান, চকলেট, এই যে অলমোস্ট সেম দুটো। এই যে সেই মিষ্টি, চলো এটা দিয়ে বেরোনো যাক। এখানে সে আচার, পাঁপড় এইসব রয়েছে। না, আচার না, চানাচুর রয়েছে নানা রকমের। এই যে নমকিন, এই যে এখানে আচার। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে এই ক্ষীর দই বা বেকড দই। একদম শেষে এখানে আইসক্রিম, পাপড়ি চাট, নানা রকম খাবারের দোকান। আর এটা হচ্ছে ফুড কোর্ট, এখানে বসে যা কিছু খেতে পারো। আর গেলাম না এটাই। হল নাম্বার 4 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। আর লাস্ট এইটাই বাকি রয়েছে, হল 6 ব্র্যান্ডেড গার্মেন্টস। এটাতে জামা কাপড় পাওয়া যাবে, আর কিছু নেই। এটাও সেরকম দেখার কিছু নেই, জিন্স থেকে শুরু করে শার্ট। এখানটা হচ্ছে এই গেঞ্জি, এইসব জামা প্যান্টের দোকান। চলো বেরোনো যাক এটা দিয়েও। আছে সব বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঘুরলাম, বেশ মজা লাগলো। আর কিছু খেলাম না, আমার পেটটা খুব একটা ভালো লাগছে না দূর থেকে। এবার এখান থেকে বাস পেলে বাস, নাহলে অটো করে চলে যাবো। চলে এসেছি রাস্তার এই পারে। কি দুর্দান্ত লাগছে সামনের ভিউটা, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, কি গাছ কে জানে। আমার নেচার ভালো লাগে, রাস্তায় বেরোলে আমি গাছপালা, আমার শুধু এইগুলি, হয়তো অনেকের কাছে এটা কী এমন লাগছে, গাছই তো, আমার ভালো লাগে। আমার কাছে কি সুন্দর লাগছে, যারা নেচার ভালোবাসে তাদের কাছে এগুলো ভালো লাগবে। আমি রাস্তায় শুধু চারিদিক তাকাতে তাকাতে যাই। এই যে এখানে হচ্ছে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ভোলেনাথ, গণেশ ঠাকুর রয়েছেন। জয় ভোলে বাবা। পাটুলির এখানে অটো আছে, অটো করেই চলে যাই। যাওয়ার সময় জ্যাম, আসার সময় সেম অবস্থা। এই জায়গাটা বাজারের লাইনে কোনো অটো নেই। এখন দীপক তো দোকানে এসে ঝুই বাজার নিতে এসেছি। ক্যাম্পা খাচ্ছে। ক্যাম্পা আমি ক্যাম্পা ফর ছাপড়িজ। রাতে একটু মুড়ি খাবো বলে ঝুড়ি বাজারে এনেছি। ভাত খেয়েছি সন্ধ্যাবেলা, আর ইচ্ছা হচ্ছে না ভাত খেতে। রাতের বেলা আইসক্রিম খাবে নাকি ঝগড়া করছে। কালকে আমাকে বললো যে ইন্ডিয়া জিতলে খাওয়াবে, কালকে বললো আজকে খাওয়াবো, আজকে বলছে কালকে খাওয়াবো। রাতের বেলা ব্লিঙ্কিট এর টাকা বেশি নিচ্ছে মা। না আমি খাবো। আরে কালকে খাস না, ডেলিভারি চার্জ ফ্রি আমার এখানে, টাকা দিয়ে দিবি। আমি খাবো না, এখন বেকার অর্ডার করছে। বল তুই খাবি না, আমি খাবো না। আরে কালকে সকালে খা। তুমি বলো তোমার খেতে ইচ্ছা করছে, একদম মন থেকে বলো তোমার হ্যাঁ কি না। ইচ্ছা করলে বেশি চার্জ দে। আগে বলে ইচ্ছা করছে হ্যাঁ কি না। আর খাইস। মায়ের ইচ্ছা করছে। 3 দিস তো রাখাস, আমি খাবো না। টাকাটা দিবি তো? সে দেবো ওখানে। রাতের বেলা এখন ব্লিঙ্কিটে অর্ডার করছে। না আমি আইসক্রিম খাবো। হ্যাঁ, চাদরটা পেতে নিচে আবার কত সুন্দর লাগছে। এটা কোথায় লুকিয়ে রেখেছিল খুঁজে পাচ্ছিলাম না। আরে লুকিয়ে হ্যাঁ, রোজ দিন আমি কম্বলটার উপর শুতাম। আমার আইসক্রিম খাওয়ার হলো না। আরে আসতে 22-25 মিনিট দেখাচ্ছে, এখন ভালো না, বেকার রাত হয়ে যায়। বাবা রাগ করে, বলো মা আগে সকালে খাবো না, দুপুরে বলো মা। এত রাত হয়ে গেছে, ওর খাবে না রাত্রেবেলা, ব্রাশ করে নিয়েছে। কি মা ঠিক বলেছি তো? রাতের 12টায় আইলে খাবি ঘটেই তো। সো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আজকে খুব দারুণ লাগলো ট্রেড ফেয়ারটা গিয়ে। ও হ্যাঁ, আমি যে আতরটা কিনছি সেটা তোমাদের দেখানোই হয়নি। সো এই আতরটা আমি কিনেছি, এই যে ছোট্ট একটা বোতলে করে দিয়েছে, শিশিতে করে।
সো গাইস ব্লগটা এখানে শেষ করছি, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কারা কারা এই ট্রেড ফেয়ারটায় গেছো অবশ্যই জানিও। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।